বাংলাদেশি পাসপোর্ট স্টাইলের চিকেন স্যান্ডউইচ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন এবং ফাস্টফুড নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে রেসিপিটা হেল্পফুল হবে। শুধু তাই নয়, এই রেসিপিটা বানানো যদি শিখে যান, সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। সবসময়ের মতো আজকে রেসিপিটাও ঘরের টাকা সব উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো, কারণ আমার রেসিপি মানে সহজ রেসিপি। প্রথমে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিলাম। এখানে আমি 2টা ডিম ভেঙে দিলাম এবং সামান্য লেবুর রস দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি সামান্য গোলমরিচের গুঁড়া, 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং 1 চামচ চিনি দিয়ে দেব। সামান্য তেল দিয়ে দিলাম। এই মেয়োনিজটা রেডি করার জন্য আমি 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিছি, কিন্তু আমি সবগুলা তেল একসাথে দিয়ে দেব না, সামান্য করে করে দিয়ে আমি 2-3 বার ব্লেন্ড করে নেব। একবার ব্লেন্ড করে আমি আবার তেল দিয়ে দিলাম, আবার 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। এভাবে আমি 2-3 বার তেল দিয়ে মেয়োনিজটা রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার মেয়োনিজটা রেডি। এবার আমি স্যান্ডউইচের জন্য চিকেনটা রেডি করে নেব। চিকেনটা আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছিলাম একটু আদা, রসুন এবং জিরার গুঁড়ো দিয়ে। এবার আমি প্যানে সামান্য তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নিয়ে ওখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। ওখানে চিকেনের মধ্যে আমি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। আমার চিকেনটা রেডি। এবার আমি এটা চুলা থেকে নামাই নিই। একটা বলে আমি চিকেনগুলো নিয়ে নিলাম। ওখানে শসা আর গাজর কুচি দিয়ে দিলাম। শসা আর গাজর কুচি করে খুব ভালো করে চিপে নেবেন যাতে পানিগুলো ঝরে যায়। এবার আমি দিয়ে দিলাম মেয়োনিজ। মেয়োনিজটা আমি ভালো করে মিক্স করে নেব। এদিকে আমি পাউরুটির সাইডে যে ব্রাউন কালারটা আছে ওইটা কেটে নেব। আমি একসাথে 2টা পাউরুটি নিয়েই কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা নিয়েও কেটে নিতে পারেন। আমার পাউরুটির কাঁচার অংশটা কাটা শেষ। এই সাইডের অংশগুলো আপনারা চাইলে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্ব হিসাবে ইউজ করতে পারেন। এবার আমি একটা পাউরুটির স্লাইস নিয়ে নিলাম, ওখানে দিয়ে দিলাম মেয়োনিজ মাখানো চিকেন। উপর থেকে আরেকটা দিয়ে কোনাকুনি করে কেটে নেব। দেখেন বন্ধুরা, আমার কাটা শেষ। রেডি হয়ে গেল চিকেন স্যান্ডউইচ। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।